হাওড়ার জগৎবল্লভপুরে বিধ্বংসী আগুন। বরগাছিয়া স্টেশনের লেভেল ক্রসিং সংলগ্ন 4টি দোকানে আগুন। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশের গ্যারেজে শর্ট সার্কিট থেকে আগুন লাগে, এমনটাই প্রাথমিক অনুমান দমকলের। এসআইআর নিয়ে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মাইক্রো অবজারভার নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে। পাল্টা কমিশনের আইনজীবী বলেন রাজ্য সরকার অফিসার দেয়নি বলেই ভিন রাজ্য থেকে নিয়োগ করা হয়েছে। শেষ অবধি সোমবারের মধ্যে গ্রুপ বি অফিসারদের তালিকা রাজ্য সরকারকে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নামে মাইক্রো, কিন্তু এসআইআর আবহে সেই মাইক্রোই হয়ে উঠেছে বিরাট টানাপোড়েনের বিষয়। বুধবার যার জল গড়ালো সুপ্রিম কোর্ট অব্দি। শেষ অব্দি রাজ্য সরকার পর্যাপ্ত অফিসার দিচ্ছে না, নির্বাচন কমিশনের এই অভিযোগের প্রেক্ষিতে সোমবারের মধ্যে বাংলা ভাষা জানেন, পদবি জানেন এমন অফিসারদের তালিকা দিতে নবান্নকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চে সওয়াল করতে গিয়ে মাইক্রো অবজারভার নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। আগে ৫৮ লক্ষ নাম ডিলিট করেছে। এরপর নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেন হোয়াটসঅ্যাপ কমিশন বলছে আর শুধু माइक्रो ऑब्जर्वरরা नाम डिलीट করছে। माइक्रो ऑब्जर्वर जो उसको दिया है 8100 वो उसको बाहर से लेके आया है। कोई इस टाइप का माइक्रो ऑब्जर्वर कभी कोई स्टेट में अपॉइंटमेंट नहीं किया है। एंड माइक्रो ऑब्जर्वर वो लोग एसडीएम लेवल का नहीं है, बीजेपी स्टेट है, उधर का ऑफिसर को लेकर इधर के लिए माइक्रो ऑब्जर्वर के लिए, और डिसीजन जिसको लेना है आइन का मुताबिक वो ईआरओ और डीईओ उसको नहीं, जो माइक्रो ऑब्जर्वर जो बोलता है उस डिसीजन फाइनल हो जाता है। মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন দোষটা রাজ্য সরকারেরই। তারা আমাদের ইআরওর জন্য ক্লাস 2 অফিসার দেয়নি, সেই কারণেই মাইক্রো অবজারভারদের আইন মেনে নিয়োগ করা হয়েছে। একথা শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এরকম কোনো নিয়ম নেই। কমিশনের আইনজীবী তখন ফের বলেন রাজ্য সরকার যখন সহযোগিতা করছে না তখন অবজারভার নিয়োগ করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিরোধী পক্ষের আইনজীবী যেটা বললেন সেটা সঠিক নয়, আমাদের যা ক্ষমতা আমরা সব দিয়েছি, সব সহযোগিতা করেছি। इलेक्शन कमीशन ने जब क्लास 2 अफसर स्टेट गवर्नमेंट से मांगा तो आपने क्लास 2 अफसर क्यों नहीं दिया? एसआईआर अगर करना है कि तो किसी को तो काम करना पड़ेगा। आपने क्लास 2 अफसर नहीं दिया तो इलेक्शन कमीशन ने माइक्रो ऑब्जर्वर अपने से लगाया, केंद्र सरकार से लगाया। तो ममता बनर्जी के जो ड्रामाबाजी है सिर्फ कैमरा को अपनी तरफ खींचने का एक मुहिम है। দুপক্ষের সওয়াল শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন সোমবার আপনারা তালিকা দেবেন কোন গ্রুপ বি অফিসারদের নির্বাচন কমিশনের জন্য ছাড়তে পারবেন। সম্ভবত যখন অফিসাররা চলে আসবেন তখন মাইক্রো অবজারভার প্রয়োজন হবে না। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টে একেবারে সামনের সারিতে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে নিজের অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী। বললেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। নির্বাচন কমিশনকে 6টা চিঠি লিখেছি কিন্তু কোনো উত্তর পাইনি। মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। গণতন্ত্র বাঁচান, মানুষের অধিকার রক্ষা করুন। এসআইআরকে চ্যালেঞ্জ করে নিজের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এভাবেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বললেন আমাদের আইনজীবীরা যখন মামলা লড়েন তারা শুরু থেকে লড়েন, আমরাও তাই করি, কিন্তু স্যার যখন সব শেষ হয়ে গেছে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। যখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে তখন ভাবলাম আমরা কোথাও ন্যায় বিচার পাচ্ছি না। আমি বারবার বিস্তারিত জানিয়ে নির্বাচন কমিশনকে 6টা চিঠি লিখেছি কিন্তু কোনো উত্তর পাইনি। কখনো অভিযোগ করলেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। আরে একটা সিনেমা কথা মনে পড়ে গেল, রাজা বাবু, কখনো ডাক্তার, কখনো উকিল, কখনো দেখা যাচ্ছে জোকার, কখনো দেখা যাচ্ছে পুলিশ ইন্সপেক্টর। তো আমাদের রাজধানী তো মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলার চিফ মিনিস্টার, পশ্চিমবাংলার জনগণ আর কোনো মতেই ওনাকে মানবেন না। বাংলার মানুষকে দেখাবে দেখো তোমাদের ভোটের অধিকারের জন্য আমি নিজে উকিল হয়ে ওকালতি করতে গেছি, অথচ সঙ্গে নিয়ে গেছে বড় বড় সমস্ত ব্যারিস্টার যাদের কয়েক কোটি টাকা করে ফিজ লাগে যাদের।
বুধবার সকাল থেকে সারা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। সকাল 9:53 নাগাদ নয়াদিল্লির 181 নম্বর সাউথ অ্যাভিনিউয়ের বাংলো থেকে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। जानकारी ये दी जा रही है कि पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी खुद जाकर वहां पर बहस करेंगी। अब ऐसे में यही देखना होगा कि जब ममता बनर्जी सुप्रीम कोर्ट में जाती हैं तो वो अपना क्या पक्ष रखती हैं और उसके अलावा सुप्रीम कोर्ट ममता बनर्जी की जिरहों पर और तथ्यों पर क्या राय देता है। মুখ্যমন্ত্রী Z+ নিরাপত্তা পান, ফলে নিরাপত্তার বজ্র আঁচুনি ছিল সুপ্রিম কোর্টের সামনে। সকাল 10:06 সুপ্রিম কোর্টে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে যে পথ দিয়ে শুধুমাত্র বিচারপতিরা ঢোকেন, সেখান দিয়েই ভেতরে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। নমস্কার জানাতে জানাতে করিডোর দিয়ে হেঁটে ভেতরে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর লিফট ধরে পৌঁছে যান ওপরে 1 নম্বর কোর্টে। আদালত কক্ষে গিয়ে প্রথমে পেছনের সারিতে বসেন তিনি। দুপুর 1টা নাগাদ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে মুখ্যমন্ত্রীর করা মামলার শুনানি শুরু হয়। প্রধান বিচারপতির অনুমতিতে একেবারে সামনের সারিতে এসে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে নিজের অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। ममता बनर्जी जी पहुंची हैं, उन्होंने जो काला कोट पहना है भारतीय जनता पार्टी की काली करतूत के खिलाफ, और जनता को इसी तरह सामने आना पड़ेगा। ये व्यक्तिगत अधिकार की बात है, मत का छिन्ना आपका हक का छिन्ना। আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে, সেটাই প্র্যাকটিস শুরু করেছেন। সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যান্ড বাজিয়ে কোচবিহারে মিষ্টি বিলি করে তৃণমূল। শুভেন্দু ভট্টাচার্য, রঞ্জিত হালদার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বুধবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পরবর্তী শুনানি, সেদিনও ফের সুপ্রিম কোর্টে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। আর যা দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তিনি কি এই আন্দোলনকে আরো বড় চেহারা দিতে চাইছেন? যদিও এতে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। ममता बनर्जी के शो पूरी तरीके से फ्लॉप हुआ, तो दीदी का भी ये छोटी सी मुलाकात दिल्ली आके फ्लॉपी रहेगी। ভোটের মুখে সপ্তমে এসআইআর সংঘাত, সেই আজ পশ্চিমবঙ্গ ছাড়িয়ে পৌঁছে গেছে এখন দিল্লিতে। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে পরবর্তী শুনানি সোমবার, সেই শুনানিতেও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা যা অভিযোগ তুলেছেন সেগুলিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে এসআইআর আবহে মৃতদের পরিজনকে নিয়ে নির্বাচন কমিশনে যাওয়া, দিল্লিতে পুলিশ দিয়ে তাদের ভয় দেখানোর অভিযোগে মুখ্যমন্ত্রীর পথে নামা, নির্বাচন কমিশনের সঙ্গে চরম সংঘাতে যাওয়া, এসব নিয়ে গত দুদিন ধরেই তপ্ত রাজধানী। এরই মধ্যে বুধবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন খোদ মুখ্যমন্ত্রী। রাজনীতির ময়দানে এতদিন যে অভিযোগ তুলেছিলেন, কোর্টে দাঁড়িয়েও চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করলেন নির্বাচন কমিশনকে। মুখ্যমন্ত্রী আজকে নিজে সওয়াল করেননি, তার পক্ষে লয়ার ছিলেন শ্যাম দেওয়ান, এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন। এইরকম নেত্রী যদি সামনে থেকে দাঁড়িয়ে লিড করেন, তাহলে তো প্রতিপক্ষ এমনিতেই প্রথমেই তারা অর্ধেক হেরে শুরু করে। 6 মাস আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এসআইআর আন্দোলন দিল্লিতে পৌঁছে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল নেত্রী। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে, আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। এরপর বুধবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন তিনি। আর আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে সোমবারও ফের সুপ্রিম কোর্টে উপস্থিত হবেন তিনি। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।